আসসালামু আলাইকুম। আজকে ভোরবেলা সকাল সকাল ফজরের নামাজ পড়েই একদম অন্ধকার অবস্থায় রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতেছি। খুব মজাদার এবং খুবই সুস্বাদু খাঁটি গরুর দুধ দিয়ে ভাপা পিঠার একটি রেসিপি। অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে। তাই আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আমি কিছু চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি এবং গুঁড়াগুলোর ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি আমি খাঁটি গরুর দুধ। এই দুধটা দিয়েই আমি আটাটা মথে নেব একদম ঝরঝরে করে। দেখে নিন, যারা এভাবে খাঁটি গরুর দুধ দিয়ে কখনো ভাপা পিঠা খাননি বা ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করবেন। এটা এত মজাদার আর এত যে সুস্বাদু, একবার আপনারা খেলেই বুঝতে পারবেন। দেখুন, এইভাবে দুধটা পরিমাণ মতো দিয়ে আপনারা আটাটা মুথে নেবেন। জাস্ট দেখেন, আমার যতটুকু লাগবে ততটুকু দিয়েই আমি এরকম ঝরঝরে করে আটাটা মুথে নিয়েছি। এখন আরেকটি বাটিতে আমি একটি চালনি দিয়ে আটাগুলো চেলে নিব। দেখুন, এভাবে হালকা হালকা করে নাড়া দিলেই নিচে একদম ঝরঝরে হয়ে আটাটা পড়বে। দেখুন, এই যে ঝুরঝুরে হয়ে পড়েছে। তবে আমি আরেকটু করে নিচ্ছি। একদম পারফেক্ট হবে পিঠা। দেখুন, আমি চুলা জ্বালিয়ে ভাপা পিঠার পাতিলে পানি দিয়ে বসিয়ে দিয়েছি এবং অপর সাইডে নিয়ে নিয়েছি আমি একটি সরা। দেখুন, সরাতে এভাবে আমি যে চেলে নেওয়া আটাগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব গুড়। এখানে আমি পাটারি গুড় সুন্দর করে কেটে নিয়েছি এবং দিয়ে দিলাম নারকেল। এখন আবার কিছু আটা দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি। দেখুন, এখন আমি চুলার দেখুন ভাপ উঠছে পানি থেকে। এখন একটা মিষ্টির নেটে করে পিঠাটা দিয়েই দেখুন আমি এভাবে উঠিয়ে নিচ্ছি সরাটা। এখন আবার নেটটা পেঁচিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ওদিকে পিঠাটা হতে থাক, এদিকে আমি আর একটা পিঠা বানিয়ে নিচ্ছি। একইভাবে একদম খুবই সহজভাবেই আপনারা তৈরি করে নিতে পারেন ভাপা পিঠা, কোনো ধরনের ঝামেলা ছাড়াই। দেখুন, খুব সহজেই হয়ে যাচ্ছে। তবে এই পিঠাটা খেতে খুব ভালো লাগবে, কারণ এখানে আমি খাঁটি গরুর দুধ দিয়ে আটাটা মথেছি। দেখুন, পিঠা হয়ে গেছে। এভাবে 2টি থাপড় দিবেন। থাপড়টা দিলে বোঝা যাবে, ঢ্যাপ ঢ্যাপ করলেই আপনার ভাপা পিঠাটা হয়ে গেছে, একটুও কাঁচা নেই। দেখুন, আমি আরেকটা পিঠা দিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি আমার প্রথম পিঠাটা কেমন হয়েছে। দেখুন, আমার প্রথম পিঠাটা কত সুন্দর হয়েছে। দেখুন, এই দেখুন আমার দ্বিতীয়টাও হয়ে গেছে। এভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নিয়ে চলে এসেছি। দেখুন, দুধ, নারকেল এবং গুড় দিয়ে পারফেক্ট ভাপা পিঠার রেসিপি। অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। থ্যাংক ইউ।